সংসার করার সুখ সব মেয়েদের কপালে জোটে না। কিছু কিছু ভাগ্যবতী মেয়েরা আছে যে সংসারটা ভালোভাবে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারে এবং সংসারের সুখটা উপভোগ করতে পারে। আবার কিছু নারীরাও আছে যে সংসার বুঝে ওঠার আগে আগেই সংসারটা ভেঙে যায়, সংসারটা চুরমার হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আব্বু তাড়াতাড়ি করে অফিসে চলে গিয়েছে। তো আমি অনেকক্ষণ নাস্তা পানি করে অনেকটাই অলসতা করেছি। কথায় আছে না, নিজের সংসার অলসতা করলে কেউ কিছু বলার নেই। নিজের একা হাতের সংসার, যখন ইচ্ছা তখন কাজ করব, যখন ইচ্ছা তখন রান্না বান্না করব, এটা তাই অনেকক্ষণই অলসতা করেছি। তারপরে ভাবলাম যে না, অলসতা করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি করে কাজকর্ম করে ফেলি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজতেছে। তো তাড়াতাড়ি করে আগে ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এই তো ঘরটা ঝাড়ু দেওয়ার সময় আমার ছোট ছেলে আমাকে বেলচা এনে দিয়েছে। ও সবসময় এরকম করে, যখনই আমার হাতে ঝাড়ু দেখে আমাকে বেলচা এনে দেয়। আর এই তো আমি এখন ঘর দুয়ারটি ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর দুয়ার ঝাড়ু থাকলে না মনটাও শান্তি লাগে, আর রান্নাবান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়, ইজি হয়ে যায়, ভালোই লাগে। তো এখানে আমি ঘর দুয়ারটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু আব্বু আজকে নাই, তো ভাবলাম যে আজকে বেশি কিছু রান্না করব না, হালকা পাতলা কিছু রান্না করব। তো এখানে ছোটো বোন কিছু জামা কাপড় রেখে গিয়েছিল ধুয়ে, তো এগুলি আমি এখন মেলে দিচ্ছি। এই রোদ এই বৃষ্টি যখন তখনভাবেই চলে আসে। তো যাই হোক, এই তো আমি সব কিছু মেলে দিয়েছি। বিকাল থেকে একটু বৃষ্টি আসছিলো, এগুলি আবার ঘরে নিয়ে গিয়েছিলাম। বললাম না, এই রোদ এই বৃষ্টি। তো আজকে ভাবলাম যেহেতু ঘরে আব্বু নাই, অল্প করে একটু খুদের ভাত রান্না করি। কিন্তু খুদের ভাত রান্না করতে এসে দেখে কি খুদের চাল খুবই কম, আমাদের অনুযায়ী এক পটের থেকে অনেকটাই কম। তাই ভাবলাম যে যেহেতু সবজি আছে, আজকে সবজি খিচুড়িটাই করি। তো অনেকখানি ডাল নিয়েছি, আর সাথে আমাদের চালি কুমড়া ছিল আর মিষ্টি কুমড়া ছিল বাসায়। তো এগুলি দিয়ে আজকে একটু মাখাঝাকা করে একটু হাতে মাখিয়ে একটু সবজি খিচুড়ি রান্না করে ফেললাম। তো আজকে ভেবেছিলাম কিছুই রান্না করব না, সবজি খিচুড়ির সাথে একটু ভর্তার আইটেম করব। তো আব্বু কিছু মুরগি পাঠাইছে, উনি বলে সকালে অফিসে যাওয়ার আগে কিনে রেখে গিয়েছিল এক দোকানে। তো দোকানদার এসে দোকানদার ভাগিনাকে পাঠিয়ে এই মুরগিটা দিয়ে গেছে। এগুলি ছেলেদের জন্য দেশি মুরগি। তো আমার ছেলেরা আবার দেশি মুরগি খুবই পছন্দ করে। তো এগুলি কাটাকুটা করে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো এগুলি কাটাকুটা করে নিয়েছি। ভাবলাম যে একটু আব্বুর জন্য রান্না করে দিয়ে এদিক দিয়ে সবজি খিচুড়িটাও হয়ে গিয়েছে। একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি যেন সবগুলো মশলা একসাথে হয়, আর কালারটাও মশলা দারুণ আসছে। তো পেঁয়াজ মরিচ কেটে এখানে এই তো আমি মুরগিটাও বসিয়ে দিলাম। যেহেতু আব্বু দেশি মুরগি খুবই পছন্দ করে, আর দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু অনেকটাই পছন্দ। দেশি মুরগি দেখলে আমি একদমই লোভ সামলাতে পারি না, কখন রান্না করব। তো একটু ঝাল ঝাল করে রান্না করছি। আর এই তো কষিয়ে ভালোভাবে সুন্দর করে এই তো দেশি মুরগির রান্নাটা একদম প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্টে একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম, আর একটু ঝাল ঝাল করেছি। তো অনেকটাই মজা হয়েছে, আর খিচুড়ির সাথে খেতে আসলে অনেকটাই মজা লেগেছিল। যাই হোক, কি বলবো, সংসার তো আমার একা হাতে, সংসারগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু করে বাচ্চাদেরকে খাওয়াইয়ে টাওয়াইয়ে এখন আমি নিজে খেতে বসলাম। আজকে একটু ভর্তা করেছি অফ ক্যামেরাতে, আর কলিজাগুলো ছিল এগুলি ভাজা ভাজা করেছি আমার ছোট বোনের জন্য। যাই হোক, তৃপ্তি সহকারে খিচুড়িটা খেলাম, ভালোই লাগলো। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।